বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন দেশের নামীয় কোচ মাহবুব আলী জাকি। বিসিবির কোচ হিসাবে হাই পারফরম্যান্স ইউনিট এবং বয়সভিত্তিক দলের সাথে কাজ করেছেন ক্রিকেটারদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন জাকি। চলতি বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন জাকি। ২৭ ডিসেম্বর রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ খেলতে যথারীতি মাঠে আসেন দলের সাথে। শিষ্যদের সাথে করেছিলেন অনুশীলন। ম্যাচের ঠিক আগ মুহূর্তেই মাঠে লুটিয়ে পড়েন জাকি, করেন হার্ট অ্যাটাক। সাথে সাথেই অ্যাম্বুলেন্স চলে আসে মাঠে। দ্রুত নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে, তবে শেষে রক্ষা হয়নি। সবাইকে স্তব্ধ করে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান ঢাকা ক্যাপিটালসের অন্যতম কোচ জাকি। এই অবস্থায় দেশের ক্রিকেটে নেমে এসেছে এক শোকের ছায়া। অন্যদিকে জাকির বিদায়ে ঢাকা ক্যাপিটালস স্তব্ধ মন নিয়ে 5 উইকেটে জয়লাভ করে রাজশাহী ওয়ারিয়র্সের সাথে। রাজশাহী ওয়ারিয়র্সের সাথে জেতার পর দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ মিথুন বলেন, আজকের এই জয়টুকু আমি জাকি ভাইকে উৎসর্গ করতে চাই। দেশের শীর্ষস্থানীয় কোচ জাকির বিদায়ে সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ফেসবুকে পোস্ট দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাকি ভাইয়ের এবং আংশিক প্রয়াত গভীর শোক স্তব্ধ হয়ে আছি। ক্রিকেটের মাঠে তিনি নিজেও এরকম ভয়াবহ পরিস্থিতি অনুভব করেন বলে নিজের ফেসবুক আইডিতে জানিয়েছেন। মাঠে তখন কথা হচ্ছিল নাসির হোসেনের সাথে। হঠাৎ মাটিতে লুটে পড়ার কারণে নাসির হোসেনও ওই সময় স্তব্ধ হয়ে পড়েন। এদিকে মেডিকেলে নেওয়ার পর তাকে চেক আপ শেষে কর্তব্যরত ডাক্তারগণ মৃত ঘোষণা করলে লাশবাহী গাড়ি চলে আসে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শেষে 4 টিমের উপস্থিতিতে বিসিবি এবং বিপিএল গভর্নিং বডির সকালের উপস্থিতিতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে জাকির জানাজা সম্পন্ন করা হয়।